টানা 2-3 দিন ধরে অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। আর ঝড় বৃষ্টির ভিতরে সবথেকে মজার খাবার কিন্তু খিচুড়ি, বিরিয়ানি এই টাইপের খাবারগুলো। তবে আজকে খিচুড়ি না, রান্না হবে বিরিয়ানি, তাও আবার আমি নিজের হাতেই রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মানে 2-3 দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে সবথেকে মজার খাবার কিন্তু খিচুড়ি, বিরিয়ানি এই টাইপের খাবারগুলো। যদিও খিচুড়িটা বেশি ভালো লাগে, তবে আজকে খিচুড়ি না, আজকে কিন্তু বিরিয়ানি রান্না করব, তাও আবার আমার নিজের হাতে। তো বাড়িতে আসার পর আমি কিন্তু টুকটাক মাঝে মধ্যে রেগুলারই প্রায় রান্না বান্না করি, মানে মাঝে মধ্যে বেশ ভালোই আমি রান্না বান্না করি। একেবারেই যে বসে থাকি সেটা কিন্তু না, মানে রান্না দেখলে আমার খুব ইচ্ছা করে রান্না করতে। রান্না করতে যারা ভালোবাসে তাদের কিন্তু রান্না দেখলেই মনে হয় যে একটু রান্না করি। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তাই আমার কাছে তেমন কিছু মনে হয় না রান্না বান্না করতে। তো যাই হোক, আজকে বাড়ির সবার জন্যই হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করছি। তো চিকেন গুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর চিকেনটা দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি রান্না করতে গেলে যত ধরনের মশলা লাগে সবকিছুই দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে যেবা দেখুন কি একটা অবস্থা, ও হচ্ছে গুঁড়া দুধ খাচ্ছিল। তো ওর মুখের অবস্থা একদম 12টা বাজিয়ে ফেলছে। তো আমাকে বলছিল, দেখো আম্মু আমি মুখে কি করেছি। ও বাসায় থাকলেও ঠিক এমনটাই করে, বাটিতে গুঁড়া দুধ নিয়ে শুধু শুধু খেয়ে বেড়াবে আর সারা ঘর ফেলবে, আর এদিক থেকে নিজের গায়ে, মুখে, হাতে যেখানে পারে সেখানে লাগাবে। তো যাই হোক, ওকে হচ্ছে দেখলাম। তারপর হচ্ছে এখানে আমি এই যে বিরিয়ানির জন্য গরম পানি বসেছিলাম, আর এখান থেকে কিন্তু চিকেনটাও দেখে নিচ্ছি, চিকেনটা হচ্ছে কষাচ্ছি। আর এদিক থেকে দেখুন আমার ভাইয়ের মেয়েটা এসে আমার মেয়েটাকে পরিষ্কার করে দিচ্ছে। মানে ও যখন দেখেছে ওর মুখে দুধ লেগে আছে, তো ও এসে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আসলে ছোট ভাই বোন থাকলে বড় ভাই বোন কিন্তু এভাবেই কেয়ার করে, আমরাও কিন্তু এরকমটা করতাম। তো যাই হোক, ওদের দেখে কিন্তু ভালোই লাগলো। তো এদিক থেকে আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে, আমি হচ্ছে চিকেনটা উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে মশলা আছে ওই মশলাটার ভিতরে আমি চালটা ভেজে নেব। বিরিয়ানি রান্না কিন্তু খুবই সহজ, আমি কিন্তু এখানে রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট মানে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভিডিও করলে যেটা হয় আর কি, আপনাদের সাথে কি শেয়ার করব বলুন তো, যেটা রেগুলার করা হয় সেটাই তো শেয়ার করা হয়, তাই না? অনেকেই হয়তো ভাববেন আমি রেসিপি শেয়ার করছি, আমি কিন্তু রেসিপি শেয়ার করিনি। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমার থেকেও অনেক ভালো অনেক আপুরাই রান্না করতে পারে, আমিও কিন্তু অনেকের রান্না দেখে এখনো রান্না শিখি। কারণ একটা মানুষ কিন্তু সব দিক থেকে পারদর্শী না, সবকিছু শিখেই আসে না। তো আমিও কিন্তু বিয়ের আগে কোনো ধরনের রান্না বান্না পারতাম না। তো আমার বিয়ের পরে আমি কিন্তু হচ্ছে ইউটিউব দেখে অনেক রান্না বান্না শিখেছি। তো সেখান থেকে অনেক কিছু শিখেছি, তারপরে আমি নিজেও কিন্তু অনেক কিছুই ট্রাই করি একা একা। তো এইভাবেই কিন্তু রান্না বান্নাগুলো শিখে নিয়েছি। আর যখন যেটা পারতাম না তার জন্য তো আমার আম্মু ছিল, মানে ফোন দিয়ে শুধু আম্মুর কাছে জিজ্ঞেস করতাম, আম্মু কিভাবে রান্না করব, কিভাবে কি করতে হবে, সবকিছু কিন্তু আমার আম্মু বলে দিত। তো এইভাবে রান্না বান্নাগুলো শিখে নিয়েছি। সবাই কিন্তু এভাবেই শিখে নেয়, কারোর কিন্তু হাতে কলমে ওভাবে শেখা হয় না। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমি হচ্ছে চালটার ভিতরে মাংসটা দিয়ে দিলাম। তো মাংস আর চাল এখন একসাথে ভালোভাবে কুক করে নেব। আর এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, যদিও অল্প একটু পানি আছে, তো এই পানিটুকু একদম শুকিয়ে নেব। আর বাইরে দেখুন ঝুম বৃষ্টি নেমেছে, কিছুক্ষণ আগেই হচ্ছে বৃষ্টি হয়ে থেমেছিল, তো এখন আবারও অনেক বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এভাবে হচ্ছে ঠান্ডা ওয়েদারের ভিতরে বিরিয়ানি খেতে কিন্তু মজাই লাগবে। তো আমি বাইরে চলে আসলাম বৃষ্টি দেখার জন্য। তো বৃষ্টিটা আজকে সারাদিনই হচ্ছে, মানে সেই সকাল থেকেই শুরু হয়েছে, মাঝে মধ্যে 10-15 মিনিট কি আধা ঘন্টার জন্য অফ থাকছে, তারপর কিন্তু আবারও শুরু হচ্ছে। তো এভাবেই আজকে পুরোটা দিন চলে যাচ্ছে। তো বৃষ্টির ভিতরে আপনাদের সব থেকে পছন্দের খাবার কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, বিরিয়ানিও ভালো লাগে। তো এই যে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।